হ্যালো বন্ধুরা, এখন আমি ধনুষ, নাগার্জুনা এবং রশ্মিকা মান্দানা, জিম শার্প অভিনীত কুবেরা বলে সিনেমাটা ট্রেলার রিয়াকশন দেবো। আমি হিন্দি ট্রেলারটা রিয়াকশন দেবো। দুদিন আগে চলে এসেছে ট্রেলারটা, তো কেমন হলো, বাট আমি এটা রিয়াকশন দিইনি কারণ সময় পাচ্ছিলাম না, এবং আজকে আবার সেটা দেখলাম এবং কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। দেখুন, টিজার লেভেলে যখন এই সিনেমাটার ব্যাপারে সেরকম কিছু বোঝা যাচ্ছিল না, ট্রেলারেও কিন্তু সেই জিনিসটা লুকিয়ে রাখতে তারা সক্ষম হয়েছে। 20 তারিখ সিনেমাটা আসছে সিনেমা হলে সিতারা জামিন পারের সাথে, এবং হিন্দিতে যেহেতু রিলিজ হবে, হিন্দিতে যেহেতু ট্রেলার এসেছে, তার মানে হিন্দিতে রিলিজ হচ্ছে, এবং সেটা কেমন হলো সেটাই সব থেকে বড় ব্যাপার। মেন কথা হলো কুবেরা এখানে যে গল্পটা, আমার যেটুকু আইডিয়া অনুযায়ী সেখানে বোঝা যাচ্ছে যে নাগার্জুনা যে একজন সম্ভবত কোনো গভর্নমেন্টের কোনো অফিসিয়াল হতে পারে, বা কোনো পুলিশের হেড হতে পারে, বা কোনো ইন্টেলিজেন্স টিমের হেড হতে পারে, যে কেউ হতে, মানে গভর্নমেন্টের কাইন্ড অফ কোনো একটা হয়তো ডিপার্টমেন্টাল হেড হলো, বা কোনো একটা ইন্টেলিজেন্সের হেড, মানে সেটা হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, বা কোনো পুলিশের হেড যেটা বললাম, সে এমন একটা কিছু খুঁজছে এবং যার মধ্যে প্রচুর টাকার সম্পত্তি রয়েছে, যেটা এই দেশের সিস্টেমটাকে কিন্তু শেষ করে দিতে পারে, যার পেছনে জিম শার্পের ক্যারেক্টারটাও কিন্তু লেগে আছে। জিম শার্পই সম্ভবত এখানে মেন অ্যান্টাগনিস্ট। তো এখানে নাগার্জুনা এবার আনুশকে ট্রেন করছে, কাইন্ড অফ একটা, তাকে দিয়ে হয়তো হতে পারে তাকে একটা স্কেপ বোর্ড হিসেবে ইউজ করলো, বা হয়তো এই এত বড় মাথাগুলোকে ধরার জন্য হয়তো এই কুবেরের ধনের পেছনে যখন যাচ্ছে, সেখানে যাওয়ার জন্য হয়তো একে ইউজ করা হচ্ছে। কিন্তু ধনুষ সম্ভবত এর মধ্যে যখন ছিল তখন সে একজন ভিখারি ছিল, এবং সে যখন এর মধ্যে ইনভলভ হয়ে গেল, তখন হয়তো তার মধ্যে যখন দেখতে পেলো এত টাকা এত কিছু রয়েছে, তার মধ্যে একটা গ্রিড বা বলা যায় তার মধ্যে একটা লালসা কিন্তু আসলো। সে হয়তো এই সমস্ত কিছু নিয়ে সরে যেতে যাচ্ছে, পালিয়ে যেতে যাচ্ছে, যেটা সে তার মানে বস বলতে গেলে নাগার্জুনার থেকে সে দূরে চলে যাচ্ছে। নাগার্জুনা আবার রশ্মিকাকে থ্রেট কাছে, কারণ জানে রশ্মিকার সাথে এই ছেলেটার সম্পর্ক আছে, এবার হতে পারে রশ্মিকাকে এই ছেলেটার সাথে কে ওয়াচ করার জন্যই তার সাথে সম্পর্কের মধ্যে ইনভলভ করেছে নাগার্জুনা। বাট এখন দেখছি ছেলেটা আলটিমেটলি সরে যাচ্ছে এখান থেকে। তো আর এর মধ্যে এই কুবেরের ধনটা পাবেটাই বা কে? অফিসিয়ালসও পাবে, ধনুষ নিয়ে পালিয়ে যেতে পারবে, রশ্মিকারই বা কী হবে, এবং জিম শার্পই বা সে কি চুপ করে বসে থাকবে নাকি? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেরকমই কোনো গল্প হতে চলেছে। এবার দেখা যাক সিনেমাটা কীরকম হয়। আমি যদি ট্রেলারের কথা বলি, ট্রেলারটা কিন্তু খারাপ লাগছে না, ভালো লাগছে, বরং ডিএসপি মিউজিক আরও বেশি কিন্তু ট্রেলারটাকে আপলিফ্ট করছে। এবং আরেকটা জিনিস হলো কেন, পারফরমেন্স ভালো হবে, সেটা ধানুষ, নাগার্জুনা, রশ্মিকা, প্রত্যেকেই কিন্তু পারফরমেন্স ভালো লাগছে। স্কেল আছে সিনেমাটার মধ্যে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, খরচা করে সেটাকে বানানো হয়েছে সেটাও বোঝা যাচ্ছে, এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে কিন্তু শ্যুট করা হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যদি আমি হিন্দি ডাবিংয়ের কথা বলি, হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে, এরকম না যে যা ইচ্ছা তাই একটা করে দিল, যা ইচ্ছা তাই ডায়লগ লিখে দিল, তা না, ভালো রকমভাবে কিন্তু করা হয়েছে। তবে জিম শার্পের আমি কথা বলি, জিম শার্পের হিন্দি ডাবিংটা হয়তো অন্য কাউকে দিয়ে করানো হয়েছে, সেটা একেবারে মানানসই হচ্ছে না, কারণ জিম শার্পের গলা তো অলরেডি শোনা আমাদের, তো সেটা শুনতে একটু অড লাগছে। বাকি অন্যান্য যারা যারা রয়েছে, দেখতে কিন্তু ওভারঅল একটা ভালো ভালো কিন্তু লাগছে, মনে হচ্ছে কিন্তু সিনেমাটা ভালো হতে পারে। এবার দেখা যাক সেটা কীরকম হয়, কারণ এরকম ধরনের সিনেমা, এরকম ধরনের কনসেপ্ট, সেখানে ধানুষ সেই ধরনের সিনেমাতে আসছে, সেটাও একটা বড় ব্যাপার। দেখা যাক সিনেমাটা কীরকম হয়। আমি এর ট্রেলার লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, হিন্দি ট্রেলার লিঙ্কটা, আপনারা কি অবশ্যই দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন ভিডিও অফ কুবেরা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।